নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের একটা শাকের রেসিপি করে দেখাবো, ডাঁটা শাক। এটা লাল ডাঁটা শাকও বলে, আবার কেউ হয়তো কাটোয়া ডাঁটাও বলে। আমি ঠিক অতটা ভালো করে শাক আমি খুব ভালো করে চিনি না। আমার যতদূর ধারণা এটাকে লাল ডাঁটা বলে, লাল ডাঁটা বা কাটোয়ার ডাঁটা। তো আমি এর জন্য সবজি কেটে নিয়েছি, পটল, আলু আর কুমড়ো, আর ডাঁটা শাকগুলো কেটে নিয়েছি। আর আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, সেই মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম। কড়াইতে সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তোমরা অনেক রকম সবজি দিতে পারো, আমার ঘরে যা ছিল আমি সেইগুলোই দিয়েছি। কুমড়ো দিয়েছি কিছুটা, পটল দিয়েছি 5-6টা, আর আলু দিয়েছি 2টো। এবার চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর ডাঁটার সঙ্গে আমি কিছু পাতাও দিয়ে দিয়েছিলাম। মানে কিছু শাক দিয়ে দিয়েছিলাম, অনেকে শুধু ডাঁটা দিয়েও করে, তো আমি কিছুটা শাক দিয়েছি সামান্য। প্রথমে ডাঁটাটা আমি ভালো করে ভেজে নেব, নুন আর সামান্য হলুদ দিয়ে। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। সাদা সর্ষে আমি প্রথমে মিক্সিতে পিষে নিয়ে তারপরে আবার বেটে নিয়েছি। ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার পটলটা ভেজে নিচ্ছি। পটল আর কুমড়োটা ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছিলাম। ডাঁটাগুলো আমি একটু সাইড করে রেখেছি, ভাজা হয়ে গেছে বলে। সাইডে আমি কুমড়ো আর পটলটাও ভেজে নেব। আমি প্রায় 8-10 মিনিট ভেজে নিয়েছিলাম কুমড়ো, পটল। এবার আলুটাও দিয়ে দেব। ভেজে নিলে টেস্টটা বেশি ভালো হয়। তোমরা ইচ্ছা করলে ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আমি আরেকটু তেল দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাইনি। এবার পরিমাণ মতো হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম, কারণ নুন আমি আগে দিয়েছি ডাঁটা দেওয়ার সময়। নুনটা বুঝেই দেবে টেস্ট করে। খুব ভালো করে ভাজা 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 করে নিতে হবে পটল, কুমড়ো আর আলুগুলো। আমি না ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম। আর তোমরা চিনি দিও, একটু চিনি দিলে টেস্টটা ভালো হবে। আমি একটু চিনি দিলাম, 1 চামচ মতো। যেহেতু নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম আমি, যাতে সবজিগুলো সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। এবার সাদা সর্ষে আর 5-6টা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে কালো সর্ষেও দিতে পারো, আমার সাদা সর্ষেটা বেশি ভালো লাগে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, গ্যাসটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে দেবো, যাতে সব সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর মাখা মাখা যাতে হয়, গলে গেলেই তো মাখো মাখো ভাবটা হবে। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা করো, খুব সুন্দর খেতে হবে। একদম পুরো ড্রাই করে দেবে, যাতে জল ভাবটা না থাকে। রেডি টু সার্ভ।